সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে। ভারতীয় ফুটবলে ভারতের ফুটবল ফেডারেশন এবং একটি ক্লাবের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এবং সে দ্বন্দ্বটা হচ্ছে যে তার ক্লাব থেকে ৭ জন 7 players selected for national team to play Unity Club in England। ৭ জন প্লেয়ারকে তারা নির্বাচিত করেছে সেই ক্লাব থেকে ইউনিটি যে কাপ ইংল্যান্ডে হতে যাচ্ছে সেখানে খেলার জন্য। কিন্তু সেই ক্লাব সেই ৭ জনকে ছাড়বে না। বলেন তো সেই ক্লাবের নাম? হ্যাঁ, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কলকাতার মোহনবাগান। মোহনবাগান তার ৭ জন প্লেয়ারকে ন্যাশনাল টিমের ডিউটির জন্য ছাড়ছে না। কারণটা বলা হচ্ছে যদি সেখানে গিয়ে ইনজুর্ড হয় বা মূলত বলা হচ্ছে তারা যদি সেখানে আমার প্লেয়ারগুলো ইনজুর্ড হয় তবে কে টেক কেয়ার করবে? ভারতীয় ফুটবল ফেডারেশন তো সেটা টেক কেয়ার করবে না। সেটার যত্ন তো আমাদেরকে করতে হবে, অর্থাৎ মোহনবাগানকে করতে হবে। তাহলে কেন আমার প্লেয়ারদেরকে ছাড়বো? আজ ইউনিটি যে কাপটি হচ্ছে সেটা ফিফা উইন্ডোর বাইরে। মোহনবাগান বলছে আমরা ফিফা উইন্ডোতে আমাদের প্লেয়ারগুলো ছাড়বো। ফিফা উইন্ডো ছাড়া কোনো টুর্নামেন্টে আমরা আমাদের প্লেয়ারদেরকে ছাড়বো না। এই যে ফুটবল ফেডারেশনের সাথে মোহনবাগানের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু অনেক বড় ইফেক্ট ফেলছে সেই ৭ জন প্লেয়ারের জন্য। কারণ একজন ফুটবল প্লেয়ার তার স্বপ্নই থাকে জীবনে যাই করুক, যে ক্লাবেই খেলুক, যেখানেই খেলুক, দেশের জার্সি পরে দেশের জন্য খেলা গর্বের বিষয় এবং তার স্বপ্ন। এটা যখন সেই ৭ জন মোহনবাগানের যে ৭ জন প্লেয়ার করতে পারছে না, সেই কষ্ট, তার সেই দুঃখ বলার মতো কিছু নেই। আবার আরেক দিক থেকে একটা সুবিধা হচ্ছে সেই ৭ জন প্লেয়ার পরিবর্তে আরও ৭ জন যে সুযোগ পাচ্ছে তাদের কপাল কিন্তু খুলে গেছে। কারণ ইংল্যান্ডের মতো পরিবেশে সেখানে কোন দেশের সাথে একটা ইউনিটি কাপ হচ্ছে সেটা আপনারা জানেন যে জামাইকা, নরওয়ে, জিম্বাবুয়ে। এবং এই দেশের প্লেয়ারগুলো ইউরোপের বিভিন্ন নামি দামি ক্লাবে খেলছে। তাদের প্লেয়ারদের যে মান, সেই প্লেয়ারদের মানের বিপক্ষে খেলা কিন্তু একটা গর্বের বিষয়। এবং ইউনিটি কাপে যে ভারতকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানো হয়েছে সেটা কিন্তু ভারতকে গর্বিত করেছে, সম্মানিত করেছে। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবল কর্মকর্তা বা ক্লাব কর্মকর্তারা এইটার গুরুত্ব কিন্তু তারা বুঝতে পারছে না বা নিতে পারছে না। আমি যে বুঝতে পারতেছি না তারা এটার গুরুত্ব কেন বুঝতে পারছে না। ফুটবল ফেডারেশন কর্মকর্তারা বা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু বলছে যে সামনে যে ফিফা এশিয়ান কাপ যেটা অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ পূর্ব যে দেশগুলো আছে, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বা ওই দেশগুলোর সাথে যে আসিয়ান কাপটা হচ্ছে সেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চীনকেও জানানো হয়েছে বড় একটা টুর্নামেন্টের জন্য। তারা কিন্তু পরিবর্তিত একটা প্রস্তুতি ক্যাম্প করলে। কিন্তু আমার কথা হচ্ছে এই ইউনিটি কাপটাই হতে পারতো সেই আসিয়ান কাপের একটা প্রস্তুতি, একটা জায়গা। জানি না ভারতীয় ফুটবল ফেডারেশন এই জিনিসটা কেন বুঝতে পারেনি বা বুঝতে পারছে না, আমার বোধগম্য নয়। মোহনবাগান যেটা বলছে যে ইউনিটি কাপ ফিফা উইন্ডোর বাইরে, কিন্তু ফিফা কিন্তু এই ইউনিটি কাপটা অনুমোদন দিয়েছে এবং ফিফা টায়ার 1 হিসেবে সিলেক্ট করেছে। তাহলে কেন মোহনবাগান তাদের প্লেয়ারদের ছাড়বে না?
এটাই প্রশ্ন থেকে গেল। এবং ৭ জন প্লেয়ারের যে কপাল পুড়ে গেছে, এটার দায় কিন্তু আ মোহনবাগানকেই নিতে হবে। অর্থাৎ এই ৭ জন ছেলের সারা জীবনের স্বপ্ন কিন্তু তারা ভেঙে দিল। ভারতীয় মিডিয়ার বিভিন্ন খবর দেখে বুঝতে পেরেছি, ভারতীয় যে কোচ, অর্থাৎ জাতীয় দলের যে কোচ জামিল, কোচ কিন্তু এই ইউনিটি কাপকেও গুরুত্ব দেয়নি। একটা সাধারণ একটা টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করেছেন এবং সেই হিসেবে একটা দল স্কোয়াড ঘোষণা করেছেন। জানি না তাদের পরিকল্পনায়, তাদের চিন্তাভাবনায় কেন এই জিনিসগুলো সাধারণভাবে আসে। এখানে ইংল্যান্ডের মতো পরিবেশ, যেটা আমি আগেই বলেছি, নরওয়ে, জিম্বাবুয়ে বা জামাইকান যে প্লেয়ারগুলোর যে স্কিল, দক্ষতা, তাদের সাথে যে খেলার যে অভিজ্ঞতার যে ঝুলি ইন্ডিয়ান ফুটবলে হতো, এই যে হেয়ালিপনা ভারতীয় ফুটবল ফেডারেশনের, জানি না কেন এটা হলো। আমার প্রশ্ন হচ্ছে, তারা এই জিনিসটা কখন বুঝতে পারবে? যদি সাধারণ ফুটবল লাভাররা এই জিনিসটার বা এই ফুটবলের বা ইউনিটি কাপের গুরুত্ব বুঝতে পারে, তারা কেন কর্মকর্তা হয়েও বা ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হয়েও এই জিনিসটা বুঝতে পারছে না? সেটা এখন প্রশ্ন থেকে যায়।